কিয়ামতের দিনে মুসিবতের সময়, যেই সময় কেউ কারো কথা শুনবে না, মা তার কলিজার টুকরা সন্তানকে পরিচয় দিতে চাইবে না। যেই বাবা রক্তকে পানি বানিয়ে গাম বের করে করে ইনকাম করে সন্তানদেরকে লালন পালন করতে চায়, এই বাবা পর্যন্ত সন্তানের কাছে নিজের পরিচয় দিতে চাইবে না। সন্তানেরা মা বাপের কাছে নিজের পরিচয় দিবে না। ভাই বোন কেউ কারো কাছে নিজের পরিচয় পর্যন্ত দিবে না। এই কঠিন সময়, যেই সময় গোটা দুনিয়া কিয়ামতের মাঠ তামার মতো হয়ে যাবে, তামার মতো হয়ে যাবে। 1000 বছরের লোহা পোড়ানোর উপরে যেমন গরম হয়ে যায়, কিয়ামতের মাঠ তেমন করে গরম হয়ে যাবে। আধা জায়গার মধ্যে আপনাকে 100 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। শরীর থেকে ঘাম জরে জরে, কারো হাঁটু পানি হবে, কারো কোমর পানি হবে, কেউ সাঁতার কাটবার মতো পানি হয়ে যাবে। লক্ষ লক্ষ মাইল দূরে যেই সূর্য রয়েছে, সূর্যের 11টা মুখ রয়েছে, সবগুলা মুখ আসমানের দিকে উপর দিকে করে আছে, একটা মাত্র মুখ নিচের দিকে করে আছে। এরপরও তাপের কারণে আমরা সহ্য করতে পারি না, গড়ে থাকতে পারি না। হাজারো লাখো লাখো মাইল দূর থেকে একটা মুখ আমাদের দিকে করে আছে, তার সহ্য হয় না গরম। কিয়ামতের দিনে যখন জমিন হবে তামার, পুরা জমিন হয়ে যাবে তামার, আধা জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। ঘাড় ঘোরানো যাবে না, পা নড়ানো যাবে না, শরীর থেকে ঘাম জোরে জোরে আমাদের গলা পানি পর্যন্ত হয়ে যাবে। ওই সময় আল্লাহ তাআলা এই সূর্যকে আমাদের আধাত মাথার উপরে এনে 11টা মুখ নিচের দিকে করে রেখে দিবেন। পুরোটা বডি পানির মতো তামার মতো গলে যাবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে কেউ যখন কারো পরিচয় দিবে না, সবাই পলায়ন করবে, কেউ কারো কাছে থাকতে চাইবে না, নিজের পরিচয় গোপন করে চলবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে লাগলেন, বান্দারে, দুনিয়ার জমিনে যারা দান খয়রাত করে আসবে, দুনিয়ার জমিনে যারা সাদাকা করে আসবে, দান করে আসবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের সবাইকে কিয়ামতের দিনে মুসিবতের সময় এমন জায়গায় না রেখে আল্লাহ তার আরশে আজিমের ছায়ায় রেখে পর্দার আলে বসায়া বসায়া বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে এই মুসিবতের সময়ে কেউ যখন কাউকে পরিচয় দিতে চাইবে না, কেউ কারো কথা পর্যন্ত শুনতে চাইবে না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলেছেন, বান্দা, ওই দিন কেউ তোমাকে যখন পরিচয় দিবে না, ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে চেয়ার দিয়ে বলবেন, বন্ধুরে, দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো, মেহনত করেছো, আজ তোমাকে আমি চেয়ার দিলাম, তোমার জন্য আমি স্পেশাল চেয়ার নিয়ে এসেছি, তুমি চেয়ারে বসো, জান্নাত থেকে পোশাক এনেছি, তুমি পোশাক পরো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে থাকবেন। সমস্ত দুনিয়ার মানুষেরা কিয়ামতের ময়দানে এমন অবস্থা যখন চলতে থাকবে, খাবার নাই, পানি নাই, জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে গিয়েছে, শরীরের ঘাম জড়তে জড়তে সাগরের মতো হয়ে গিয়েছে, ওই সময় মানুষেরা চিৎকার করতে থাকবে, আল্লাহ তাআলা, তুমি আমাদের জন্য বিচার কায়েম করো, মিজান কায়েম করো, বিচারের পরে তুমি জেল দেও, ফাঁসি দেও, আপত্তি নাই, বিনা বিচারে কিয়ামতের মাঠে আর কষ্ট করতে চাই না, এই কষ্ট আর সহ্য হয় না। আয় আল্লাহ, আমাদের শরীর থেকে চক্ষুগুলা খসে যায়,